আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা আপনাদের নিয়ে যাব আজ থেকে অনেক বছর আগের এক শান্ত স্নিগ্ধ গ্রামে। গ্রামের নাম ছিল শান্তিপুর। যেমন তার নাম তেমনি ছিল তার রূপ। নদীর কলকল ধ্বনি, পাখিদের গান আর দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ সব মিলিয়ে যেন এক স্বর্গীয় পরিবেশ। এই শান্তিপুর গ্রামেই বাস করত হাসান নামে এক যুবক। হাসান ছিল পেশায় একজন রাখাল, তবে তার পরিচয় ছিল অন্য জায়গায়। সে ছিল গ্রামের সবচেয়ে সত্যবাদী এবং আমানতদার মানুষ। তার বাবা মারা যাওয়ার সময় তাকে একটি উপদেশ দিয়েছিলেন, বাবা হাসান, জীবন চলে যাক, কিন্তু জাবান যেন না যায়। সততাই হল মানুষের আসল সম্পদ। হাসান সেই দিন থেকে নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে এই কথাটি গেঁথে নিয়েছিল। সে প্রতিদিন আল্লাহ, ভোরে আমি সূর্য তোমার কাছে ওঠার মাথা আগে নত ঘুম করে থেকে দোয়া উঠত। করছি। আমাকে ফজরের হেদায়েত দাও, নামাজ শেষ আমার করে গুনাহ মাফ আল্লাহর করো। দরবারে শকর আদায় করত। তারপর নিজের এবং গ্রামের মানুষের দেওয়া ছাগলের পাল নিয়ে বের হয়ে পড়ত গহীন প্রান্তরে। হাসান যখন মাঠ দিয়ে হেঁটে যেত, গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা তাকে ঘিরে ধরত। সে তাদের মজার মজার নীতি গল্প শোনাত। গ্রামের বিধবা মায়েরা তাদের ছাগলগুলো হাসানের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত থাকতেন। তারা জানতেন হাসান নিজের খাবারের চেয়েও ছাগলগুলোর যত্নের দিকে বেশি খেয়াল রাখে। একদিন তপ্ত দুপুরে হাসান বনের ধারের এক বিশাল পুরনো বটগাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। চারদিকে কোনো মানুষ নেই, শুধু ছাগলগুলোর চড়ে বেড়ানোর শব্দ। হাসান মনে মনে আল্লাহর জিকির করছিল। কিন্তু সে জানত না, এই বনের অন্ধকার ঝোপের আড়ালে তিনটি অশুভ দৃষ্টি তার ওপর স্থির হয়ে আছে। তারা হল রতন, মতির আর কাদের। এরা তিনজনই হল ধূর্ত ঠকবাজ। তাদের কাজই হল মিথ্যে বলে মানুষের সম্পদ হাতিয়ে নেওয়া। তারা শুনেছে হাসান খুব বুদ্ধিমান, কিন্তু তারা মনে মনে হাসল। তাদের বিশ্বাস ছিল পৃথিবীর সব মানুষকে লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে বশ করা সম্ভব। তিন ঠকবাজের সর্দার রতন বলল, আজ আমরা এই রাখালকে এমন শিক্ষা দেব যে সে তার সততা ভুলে যাবে। চলো শুরু করা যাক। প্রথমেই রতন তার পোশাক ছিঁড়ে মুখে ধুলো মেখে এক জীর্ণ বৃদ্ধের রূপ ধারণ করল। সে লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে হাসানের সামনে গিয়ে উপস্থিত হল। তার চোখ দিয়ে যেন জল পড়ছে। রতন কাঁপা গলায়, ওহে দয়ালু যুবক, আমি এক অভাগা মুসাফির। আমার বাড়িতে আমার একমাত্র মেয়েটি আজ ৩ দিন ধরে জ্বরে ছটফট করছে। ডাক্তার বলেছে তাকে যদি আজ তাজা ছাগলের দুধ খাওয়ানো না যায় তবে সে মারা যাবে। আমার কাছে একটা পয়সাও নেই বাবা। তুমি যদি দয়া করে আমায় একটি ছাগল দিতে তবে আমার মেয়েটা প্রাণে বেঁচে যেত। হাসান স্থির হয়ে লোকটির দিকে তাকাল। সে দেখল লোকটির কথাগুলো খুব করুণ, কিন্তু তার কণ্ঠস্বরে এক অদ্ভুত অভিনয় কাজ করছে। হাসান লোকটির পায়ের দিকে লক্ষ্য করল। দেখল তার জুতোটি বেশ দামি এবং ধুলোবালি নেই। হাসান বুঝতে পারল এটি একটি সাজানো নাটক। হাসান, চাচা, বিপদ শুনে আমার মন কাঁদছে, কিন্তু আপনি কি জানেন মিথ্যে বলে কোনো ভালো কাজ শুরু করলে তার ফল কখনো ভালো হয় না? আপনি অসুস্থ মেয়ের কথা বলছেন, কিন্তু আপনার চোখের মনি বলছে আপনি সুস্থ। আর এই যে আপনার দামি জুতো, একজন নিঃস্ব মানুষের পায়ে এমন জুতো মানায় না। আপনি যদি সত্যি অভাবী হতেন, আমি আমার নিজের খাবার আপনাকে দিয়ে দিতাম, কিন্তু অন্যের আমানত অর্থাৎ ছাগল আমি মিথ্যে গল্পের ওপর ভিত্তি করে আপনাকে দিতে পারি না। রতন থতমত খেয়ে গেল। সে কল্পনাও করেনি যে একজন সাধারণ রাখাল তার জুতোর দিকে লক্ষ্য করবে। সে লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে দ্রুত সরে পড়ল। প্রথমজন ব্যর্থ হওয়ার পর এবার এগিয়ে এলো দ্বিতীয় ঠকবাজ মতির। সে ছিল আরও চতুর। সে আগে থেকেই ঘাসের মধ্যে কিছু চকচকে কাঁচের টুকরো আর নকল সোনা লুকিয়ে রেখেছিল। হাসান যখন ছাগল চড়াচ্ছিল, মতির হঠাৎ চিৎকার করে উঠল, আরে আরে, এ কি আশ্চর্য কাণ্ড! যুবক, তুমি দেখছ না তোমার এই কালো ছাগলটি যেখানে মুখ দিচ্ছে সেখান থেকেই সোনা আর হিরে বের হচ্ছে? এ তো কোনো সাধারণ ছাগল নয়, এ তো জাদুকরী ছাগল। তুমি কি জানো এর মূল্য কত? তুমি যদি এই ছাগলটি আমার দাও, আমি তোমাকে ১ ব্যাগ স্বর্ণমুদ্রা দেব। তুমি সারা জীবন রাজার হালে থাকতে পারবে। হাসান মতিরকে থামিয়ে দিয়ে একটি চিলটে হাসি হাসল। সে জানত দুনিয়ার চাকচিক্য মানুষকে অন্ধ করে দেয়। ভাই মতির, আপনি যেটাকে সোনা বলছেন তা কেবল রোদে ঝিকমিক করা কাঁচ। আর এই ছাগলটি কোনো সোনা দেয় না, সে আমাকে তার মালিকের ভালোবাসা আর বিশ্বাস দেয়। আমি আমার ঈমানকে এই নকল সোনার বিনিময়ে বিক্রি করতে পারব না। মতিরও দমে গেল। সে বুঝল হাসানের মনে লোভের কোনো জায়গা নেই, তার কাছে সততাই সবচেয়ে বড় সোনা। সবশেষে এলো তাদের তৃতীয় সঙ্গী কাদের। সে ছিল দীর্ঘদেহী এবং রাগী স্বভাবের।
সে সরাসরি হাসানের সামনে এসে দাঁড়িয়ে তার লাঠিটা মাটিতে ঠুকল। কাদের, শোনো হে রাখাল, আমরা ৩ জন আর তুমি একা। আমরা চাইলে এই মুহূর্তে তোমার সব ছাগল ছিনিয়ে নিয়ে তোমাকে বেঁধে ফেলে রাখতে পারি। তোমার সততা তোমাকে বাঁচাতে পারবে না। চুপচাপ সেরা ৩টি ছাগল আমাদের দিয়ে দাও, তবেই তুমি সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারবে। হাসান ভয় পাওয়ার বদলে এক গভীর প্রশান্তি নিয়ে কাদেরের দিকে তাকাল। সে বলল, ভাই কাদের, আপনারা সংখ্যায় ৩ জন হতে পারেন, কিন্তু আমার সাথে আমার স্রষ্টা আছেন। আপনারা হয়তো জোর করে আমার ছাগল নিতে পারেন, কিন্তু আমার মন থেকে আমার ঈমান কেড়ে নিতে পারবেন না। আপনারা চুরি করে আজ বড়লোক হতে পারেন, কিন্তু কাল যখন মৃত্যুর ফেরেশতা সামনে আসবে, তখন কি এই ছাগলগুলো আপনাদের রক্ষা করবে? আপনারা যুবক, আপনাদের শরীরে অনেক শক্তি। আপনারা কেন মানুষের অভিশাপ নিচ্ছেন? কেন কষ্টের রিজিকে হারামের বিষ মেশাচ্ছেন? এই সব কথা, হাসানের এক একটি কথা যেন তীরের মতো তাদের হৃদয়ে বিঁধল। তারা জীবনে অনেককে ঠকিয়েছে, কিন্তু হাসানের মতো এমন নির্ভীক এবং মহৎ হৃদয়ের মানুষ আগে কখনো দেখেনি। হাসানের কথায় তাদের মনের ঘুমন্ত বিবিধ জেগে উঠল। কাদেরের হাত থেকে লাঠিটা পড়ে গেল। রতন আর মতিরও সামনে এগিয়ে এলো। তারা ৩ জনেই হাসানের কাছে ক্ষমা চাইল। তারা বুঝতে পারল, একজন প্রকৃত মানুষ হওয়ার আনন্দ চুরি বা ডাকাতির মধ্যে নেই, বরং আছে সততার মধ্যে। হাসান তাদের ক্ষমা করে দিল এবং নিজের সাথে থাকা দুপুরের খাবার তাদের সাথে ভাগ করে খেল। সেই দিন থেকে ওই ৩ ঠকবাজ আর কখনো কাউকে ঠকায়নি, বরং তারা পরিশ্রম করে সৎ জীবনযাপন শুরু করল। প্রিয় দর্শক, হাসানের এই ছোট্ট গল্পটি আমাদের জীবনের জন্য এক বিশাল শিক্ষা। আমরা অনেক সময় ছোট ছোট লোভে পড়ে মিথ্যে বলি বা অন্যকে ঠকাই, কিন্তু মনে রাখবেন, অন্ধকার শেষে আলোর জয় যেমন নিশ্চিত, তেমনি মিথ্যের ভিড়ে সততার বিজয়ও অনিবার্য। আপনার জীবনে যদি সততা থাকে, তাহলে আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে সাহায্য করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। গল্পটি আপনার কেমন লেগেছে তা আমাদের জানান। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এমনই আরও শিক্ষামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি